বাংলাদেশে অনেক রাজনৈতিক দল। হুম। তো কেউ চায় পিআর পদ্ধতি, কেউ চায় সংস্কার, একেকজনের একেক রকমের দাবি। এখন দেখা যাচ্ছে যে বৃহৎ ২ টি দল। একটি হচ্ছে বিএনপি, একটি হচ্ছে জামাত। আওয়ামী লীগ পলায়নের পরে জামাত এখন বৃহৎ হিসাবেই আমরা গণ্য করতেছি। তো এখন জামাত যদি নির্বাচনে না যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আপনি মনে করেন? এখানে একটু সংশোধনী করি। আসলে জামাত তো এটাকে আমি বৃহৎ দল মনে করি না। ওরা চাচ্ছে একটা আয়স করার জন্য। আপনি দেখবেন প্রতিদিনই জামাতের সেন্ট্রাল আমির ডক্টর শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিকবিদদের সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সাক্ষাৎ আমিও করতে পারবো, আপনিও পারবেন। এটা সিস্টেমলি হয়ে যাবে গেলে। এটা হচ্ছে জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আয়স করতে চাচ্ছে, ওনারা অনেক বড় দল, ওনারা পাওয়ারে আছে। আসলে না, আপনাকে মনে রাখতে হবে 5 তারিখে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। আওয়ামী লীগের যে ভোটার ছিল, সমর্থন ছিল, তারা তো দেশ থেকে পালিয়ে যায়নি। আগামী নির্বাচনে এই শেখ হাসিনার অনুসারীদের যে ভোটগুলো আছে, আওয়ামী লীগ সমর্থিত যে ভোটগুলো আছে, এই ভোটগুলো তো ভোট কেন্দ্রে যাবে, ওরা ভোট দিবে। এই ভোটগুলোকে কি আপনি মূল্যায়ন করবেন না? অবশ্যই করতে হবে। তে এই ভোটগুলো আপনি কি মনে হয় জামাতের যে ভোট, এই নিষিদ্ধ সংগঠন শেখ হাসিনার অনুসারী যে ভোটগুলা, নীরব ভোটগুলা, যারা বাসায় বসে আছে, আত্মগোপনে আছে, আত্মগোপনে সবাই না, একটা গ্রামে, আমার গ্রামে সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগের ভোট, তারপর বিএনপি, জামাতের ভোট 2টা আমার গ্রামে। এখন এই আওয়ামী লীগের ভোটগুলা কোথায় দিবে? আপনি কি বলতে চাচ্ছেন সব বিএনপিতেই যাবে, জামাতে যাবে না? আমি বিএনপিকে সব ভোট বিএনপিকে দিবে এটা না। প্রশ্ন করেছেন আপনি, জামাত অনেক বড় দল। জামাত এত বড় দল না, ইন্টারন্যাশনাল। এখন ইন্টারন্যাশনাল ঠিক আছে, কিন্তু আগে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল সবচাইতে বড় দল। কিন্তু যখন আওয়ামী লীগ পালিয়ে গেল, এরপরে এখন যেসব দল বাংলাদেশে রয়েছে তার ভিতরে যদি আমরা গুনতে যাই, প্রথমে বিএনপি কে আমরা গুনতেছি, তারপরে জামাতকে। আপনি বলছেন আওয়ামী লীগ যে পালিয়ে গেছে, গতকালকেও তো আওয়ামী লীগ এই বাংলাদেশে একটি জটিকা মিছিল করছে। প্রতিদিনই তো ভাই আওয়ামী লীগের জটিকা মিছিল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ যে অংশগ্রহণ করবে না, এটা কি আপনি কনফার্ম? ধরেন আওয়ামী লীগ অংশগ্রহণ করলো না, জাতীয় পার্টি অংশগ্রহণ করলো, এখন এই আওয়ামী লীগের বুটগুলো যদি লাঙ্গল প্রতীকে শিল মারা শুরু করে, তখন আপনি কি করবেন? না, এটা আপনার কথা যুক্তি আছে। যুক্তি কি? আপনি আওয়ামী লীগের বুটগুলো তো লাঙ্গলে মারবে, লাঙ্গলে মারবে। তো আপনি যেটা দেখতেছেন জামাতের রমরমা ব্যবসা না, এটা সিস্টেম করা হচ্ছে এখানে। জামাতকে যদি মাঠে স্কোপ না দেন, তাহলে আওয়ামী লীগ ঢুকবে। যেন আওয়ামী লীগ মাঠে না আসতে পারে, সেজন্য এটা সিস্টেম করে খেলার মাঠ দেয়া হয়েছে, প্রোগ্রাম করার জন্য, সেমিনার করার জন্য, সিম্পোজিয়াম করার জন্য। এবং এই প্রোগ্রামগুলোতেই দেখবেন আওয়ামী লীগের পোলাপানি কিন্তু অংশগ্রহণ করছে। জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে আত্মগোপনে, তাদের জীবন রক্ষার্থে। এই বুটগুলা বুট কেন্দ্রে দেখবেন, এই বুট কেন্দ্রে বুট বিপ্লবের মধ্য দিয়ে দেখবেন জামাতকে প্রতিহত করবে।